অন্তরাল করে নেবেন। অন্তরাল করে নিয়ে তার আমলনামা তার সামনে তুলে ধরে বলবেন, দেখো তো এটা তোমার আমলনামা, তুমি পড়ো তো এখানে কি আছে। এটা কি তোমার আমলনামা? জি। তুমি কি মনে করছো যে আমার ফেরেশতা অন্যায় লিখেছে? জি না, আপনার ফেরেশতা অন্যায় লিখেছে এটা আমি বলছি না। তখন আল্লাহ বলবেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি আপনাকে কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন, শোনো, মানুষ হিসেবে তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে, প্রকাশ করতে না। আমি বিচারের মাঠে আমি আল্লাহ হয়ে তোমার দোষ ত্রুটি ঢেকে রাখবো না। যাও, তোমার দোষ ত্রুটি মানুষের সামনে পেশ করলাম না, তুমি জান্নাতে যাও। আর আপনি সাংবাদিকতার চাকরি নিয়েছেন, মানে মানুষের দোষ ত্রুটি কি করা, তলিয়ে তলিয়ে দেখে পেপার পত্রিকা দেওয়া, ভিক্ষা করে খাওয়া ভালো। এই পথ আপনাকে কে বাছাই করতে বললো? আমি বলিনি কোনোদিন। মানুষের দোষ ত্রুটি আপনাকে এরকম ভাবে প্রকাশ করতে ভালো লাগে কেন? এক মিনিট। একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, তাহেরনি, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হবে। তাহলে আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন পাপ বড় আছে, কিন্তু জিজ্ঞাসা করছেন না যে কেন তোমাকে পবিত্র করব। চলে গেল। একটু পরে আবার এসে বলছে, আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বললেন যে বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসেছে। চতুর্থবার যখন ফিরে এসেছে, তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনম, লোকটা কি পাগল? আমি তো চলে যেতে বলছি, যায় না কেন? আমি বলছি চলে যাবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ক্ষমা হবে ইনশাআল্লাহ, তো যায় না কেন? ও কি পাগল? কালু লাইসা বিমাজনুন। সাহাবীগণ বলেন, জি না, ও তো পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন না যে কেন তোমাকে পবিত্র করব। তখন আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরান, ও কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। আমি যে বলছি চলে যেতে, সে কথা বুঝতে পারে না। সে কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, আমার কথা বোঝে না। ফাকামা রাজুলুন ফাস্তান কাও, একটা লোক দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখটার সঙ্গে দেখে বলছে, আল্লাহ রাসূল, মাশারে বা খামরান, ও তো মদ পান করেনি। তখন আল্লাহ রাসূল বলছেন, আজ জানাইতা, তুমি কি জেনা করেছ? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে তার স্ত্রীর সাথে যা করে আমি অবৈধভাবে করেছি, আপনি আমার বিচার করে দেন। বিচার যা হয় তা হলো। আমি আপনাকে বলছি, একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারই তো বলতে পারতেন যে কেন তোমাকে পবিত্র করব। বুঝতে পারছেন না কথা? প্রথমবার বললেন না, দ্বিতীয়বার বললেন না, তৃতীয়বার বললেন না, চতুর্থবার বললেন না, পঞ্চমবারে বলছেন যে ও কি পাগল, ষষ্ঠবারে বলছেন ও কি মদ খেয়েছে। তো সবাই যখন বলল যে না, মদ খায়নি, পাগলও নয়, তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, তুমি কি জেনা করেছো? এই কথাটা তো প্রথমে বলতে পারতেন। আর তুমি কি জেনা করেছো, এই কথাটার উত্তর তিনি কয়েকবার বলেছেন। যাও, ক্ষমা চাও, তওবা করো। তো কেন তিনি তওবা করতে বলছেন, কেন তিনি ক্ষমা চাইতে বলছেন? বড় পাপ না হলে তো তওবা হবে না। তার মানে উনি বুঝতে পেরেছিলেন প্রথমেই, কিন্তু তিনি প্রকাশ করতে চাচ্ছিলেন না, ঢেকে রাখতে চাচ্ছিলেন। শেষ পর্যন্ত ঢেকে রাখতে পারলেন না, প্রকাশ হয়ে গেল, বিচার হয়ে গেল। এর পরের অংশটা শুনেন। ইনার নাম হচ্ছে মাইজ ইবনে মালিক, বিশিষ্ট সাহাবী। ইনি একটা ধনী মানুষের বাড়িতে কাজ করতেন, তার নাম হুজ্জাল বা আজাল। ধনী মানুষের স্ত্রীর সাথে ইনি জেনায় লিপ্ত হন কোনো এক সময়। হুজ্জাল আবার তাকে খুব ভালোবাসতেন। হুজ্জাল তাকে বলেছিলেন, মাইজ ইবনে মালিক, জেনা যখন ঘটেই গেছে,
তুমি একটু আল্লাহ রাসূলের কাছে যাও, তুমি একটু বলো তো আল্লাহ রাসূলকে তিনি কি বলেন, এই পরিস্থিতিতে তিনি কি বলেন, একটু যাও। মালিকের কথা শুনে হোজ্জাল এখানে এসেছিলেন, মালিকের কথা শুনে মাইজ ইবনে মালিক এখানে এসেছিলেন। এখানে এসে শেষ পর্যন্ত বিচার হয়ে গেল, রক্ষা হলো না। বিচার যখন হয়ে গেল গেল, অনেকদিন পরে আল্লাহ রাসূলের সাথে হোজ্জালের দেখা মুখামুখি। হোজ্জাল রাস্তা দিয়ে আসছেন, আল্লাহ রাসূল যাচ্ছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, হোজ্জাল লাউ সাদারতা খাবরা মাইজ ইবনে মালিক বিসাবিক লাকুনতা খায়রান কাসীর। তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা তোমার কাপড়ে লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো। তুমি কেন আমার কাছে তাকে পাঠালে? তুমি ঘটনাটা লুকিয়ে রাখতে, তুমি কাউকে বলতে না, তুমি বলে দিতে যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কাউকে বলো না। যেহেতু কোনো প্রমাণ নেই, প্রমাণ তো 4 জন সাক্ষী লাগবে, না হলে বিচার হবে না। যেহেতু কোনো প্রমাণ নাই, কাছে তুমি আমার কাছে পাঠালে কেন? তুমি কাপড় দিয়ে ঢেকে রাখতে, মানে তুমি চেষ্টা করতে প্রাণপণে দোষ ত্রুটি ঢাকতে। তাহলে আল্লাহ রাসূল একজন মানুষের দোষ ত্রুটি ঢাকতে কত চেষ্টা করেছে, আর আপনি দোকানপাটে বসে মানুষের বদনাম করছেন। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান, হজ করে জান্নাত কিনতে চান, এই হিসাব ত্যাগ করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হালাল রুজি উপার্জন করেন, কোরআন তেলাওয়াত করেন, আড্ডা পিটা থেকে বিরত থাকেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা 2 ধরনের, একটা হলো দোকান পাশে বসে আড্ডা পিটা ঘন্টার ঘন্টা, আর একটা হলো বড় মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা সময় কাটানো। এই আড্ডা পিটা হারাম। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। উপার্জন দিন মজুরি, না হয় চাকরি, না হয় জমি চাষ, না হয় ব্যবসা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। ব্যবসার তিনি অনেক সম্মান করেছেন। কিছু বলছেন? সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে আরেকটু বলি, অল্প দিন বাঁচতে এসে মানুষের বদনাম গীবাত করে পরকাল হারার চেষ্টা করিয়েন না। যত নিজেকে সংযম করে রাখবেন, খাটো করে রাখবেন, তত বেঁচে থাকা সহজ হবে। আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি? আল্লাহর নবী, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন তিনি 1 নম্বরে বললেন, আলজিম লিসানাক, মুখটা বন্ধ রেখো, জান্নাত হবে ইনশাআল্লাহ। 2, অলিয়াসা বাইতো, বাড়িকে প্রশস্ত রাখো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যাবা না। এটা জীবনের চরিত্রের সাথে গড়ে নাও। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া হবে না। রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। সবাই মিলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, করতেই হবে। জীবনের সালাতই এমন একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। সালাতই একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। হজ করে, মানুষের সাথে হজ আপোষ করে। কিভাবে? আপনি বলছেন এবছর সুবিধা হলো না, সামনে বছর যাব হজ করতে, ঠিক আছে যাও। যাকাত আপোষ করে। কিভাবে? এবছরের যাকাত আমি 2 মাস আগেই দিব, দেন এবছরের যাকাত আমি 20 দিন পরে দিব, দেন। এই যে আপোষ করছে। সিয়াম, রমজানের রোজা, সিয়াম আপোষ করে। কি? শরীরটা আজকে ভালো লাগে না, ছেড়ে দেন, পরে করিয়ে। সফরে আছে, ছেড়ে দেন, বাড়িতে যাবেন যখন তখন করবেন। এ দেখেন আপোষ করে। কিন্তু সালাত কোনো আপোষ করে না। নামাজের কোনো আপোষ নেই। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করবেন। মাটি নেই, ওযু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করবেন। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কিবলা বোঝা যায় না, কিবলা ছাড়া